আপনি নিজের স্বার্থের জন্য নিজের ভিউ অনেক বাড়ানোর জন্য আপনি একজন নিরীহ সাধারণ মানুষের সেখানে আপনি গেলেন এবং সেখানে আপনি তাদের অনুমতি না নিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে দিলেন। মানুষের পরিবারের কত আভ্যন্তরীণ বিষয় থাকে সেটা তো আমরা অনেক কিছু জানি না। তখন আপনি ওই ব্যক্তির ইত্যকার বিষয়গুলো বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন মাধ্যমে এগুলো যখন জানিয়ে দেবেন তখন আপনি তাকে ক্ষতিগ্রস্ত করলেন, আপনি তার সম্মান হানি করলেন এবং আপনি অনধিকার চর্চা করলেন যেটা আপনার জানার কথা না, যেটা আপনার এই গোয়েন্দাগিরি করার কোনো অনুমোদনই আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেন নাই। এবং এটা খুবই বিব্রতকর অবস্থা। আপনারা জানেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের ছিদ্র অন্বেষণ করে বেড়ায়, এই জাতীয় ব্যক্তিদের জন্য ধ্বংস বলে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমার বাড়িতে উকি দেয় তোমার পারমিশন ছাড়া, প্রয়োজনে তার চোখটা তুমি অন্ধ করে দাও, সেক্ষেত্রে কাউকে জবাবদিহি তোমাকে করতে হবে না। আপনি যদি কোনো বাড়িতে যান, কোরআনে আল্লাহ তাআলা কি কথা বলেন নাই যে যখন তোমরা কোথাও কারো বাড়িতে যাবে, গায়রা বুয়ুতিকুম ফাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যদি তোমরা তোমাদের নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্য কারো বাড়ি ঘরে যেতে চাও তাহলে তোমরা অনুমতি নাও এবং সেখানে সালাম প্রদান করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো, 3 বার বলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমাদের সালামের উত্তর কেউ প্রদান না করে, অনুমতি প্রদান না করে, তাহলে তোমরা চলে আসবে ফিরে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কেউ গিয়ে টোকা দিয়েছেন, তিনি বলেন কে? উনি বলছেন আনা। তিনি বলছেন কে? বলেন আনা। তিনি বলছেন কে? আনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরজা খুলে বলেন আনা 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 আনা, আমি 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 কি? তুমি তোমার নাম বলবা, নাহলে আমি কিভাবে চিনবো কে এসছে? তাই না? এতটা ইসলামের এটিকেটের জীবন ব্যবস্থা, এটিকেটের ধর্ম। আমরা আপনি মানে নিজের স্বার্থের জন্য নিজের ভিউ অনেক বাড়ানোর জন্য আপনি একজন নিরীহ সাধারণ মানুষের সেখানে আপনি গেলেন এবং সেখানে আপনি তাদের অনুমতি না নিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে দিলেন। মানুষের পরিবারের কত আভ্যন্তরীণ বিষয় থাকে সেটা তো আমরা অনেক কিছু জানি না। তখন আপনি ওই ব্যক্তির ইত্যকার বিষয়গুলো বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন মাধ্যমে এগুলো যখন জানিয়ে দেবেন তখন আপনি তাকে ক্ষতিগ্রস্ত করলেন, আপনি তার সম্মান হানি করলেন এবং আপনি অনধিকার চর্চা করলেন যেটা আপনার জানার কথা না, যেটা আপনার এই গোয়েন্দাগিরি করার কোনো অনুমোদনই আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেন নাই। অথবা আমরা বলবো যারা এই জাতীয় পেশায়, সাংবাদিকতার পেশায় অথবা যারা টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, আপনাদেরকে এটিকেটস অফ সোশ্যাল মিডিয়া, এটিকেটস অফ জার্নালিজম এগুলো আপনাকে জানতে হবে। এটা শরিয়ার ইস্যু, এটা শরিয়ার ইস্যু, এটা মানুষের অধিকারের ইস্যু, হুকুকুল ইবাদের ইস্যু। মানুষের হক, মানুষের সম্মান, মর্যাদা এগুলোকে কোনোভাবে ভুলুণ্ঠিত করতে নাই। কেউ যদি কারো সম্মান এবং মর্যাদা ভুলুণ্ঠিত করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাত্তাবিউ আওরাত আল মুসলিমিন ফাইন্নামা মান ইয়াত্তাবিউ আওরাত আল মুসলিমিন ইয়াতাতাব্বাউহুল্লাহ। কেউ যদি মানুষের, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মানুষের গোপন জিনিসগুলো তোমরা অনুসন্ধান করে বেড়াইও না। কেউ যদি মানুষের গোপন ইস্যুগুলো অনুসন্ধান করে বেড়ায় তাহলে আল্লাহ তাআলা তার গোপন ইস্যুগুলো অনুসন্ধান করে বেড়াবেন এবং এগুলো তখন চারিদিকে প্রচার করে দেবেন। অর্থাৎ মানুষের যদি এমন কোনো জিনিস আপনি জানেন, কোনো সিক্রেট জিনিস জানেন, তাহলে সেটা আপনি প্রচার করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেন নাই? মান সাতারাল মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোন মুসলিমের গোপন যে ইস্যুগুলো আছে এগুলোকে তোমরা গোপন করে রাখো, এগুলো তোমরা প্রকাশ করো না। কেউ যদি গোপন জিনিসগুলো প্রচার করে দেয়, প্রকাশ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তির গোপন জিনিসগুলো প্রচার করে দেবেন। আমাদের ব্যক্তিগত কি এমন কোনো গোপনীয়তা নাই? আল্লাহ তাআলা তার গুণবাচক নাম সাত্তার, আল্লাহ এগুলো গোপন করে রেখেছেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলো ফাঁস করে দেবেন, এগুলো আল্লাহ তাআলা প্রচার করে দেবেন। কিয়ামতের দিন কেন, এটাই দুনিয়াতে করবেন। আপনি অন্যের গোপন এমন অনেক ইস্যু আছে যেগুলো আপনি প্রচার করে বেড়াচ্ছেন, আপনি এগুলোকে প্রকাশ করে দিচ্ছেন, আপনার গোপনীয় জিনিস নাই, এগুলো আল্লাহ তাআলা প্রকাশ এবং প্রচার করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। সে ব্যাপারে সে কারণে বলছি আপনারা সাবধান থাকুন। মানুষের কেবল ভিউ কামাই করবেন, কেবল এর কারণে কিছু টাকা পয়সা ইনকাম করবেন, কেবল আপনি নিজে সেলিব্রিটি হবেন, আপনি ভাইরাল হয়ে যাবেন, এই কারণে আপনি মানুষের গোপন জিনিসগুলো জানার চেষ্টা করছেন, মানুষের অযাচিত জিনিসগুলো মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ তাআলা কি কথা বলেন? লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা এমন জিনিসের প্রশ্ন করো না যেগুলোর উত্তর জানলে তোমাদের ক্ষতি হবে। আল্লাহ কি এগুলো বলেন নাই? আল্লাহ রাসূল কি বলেন নাই যে তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে বিকাসরাতি সুআলিহিম, তারা অনেক বেশি প্রশ্ন করেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই যে তোমরা মানে মানুষকে অপ্রয়োজনীয় বেশি বেশি প্রশ্ন করা থেকে তোমরা দূরে থাকো। এগুলো কি ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রশ্ন করার কারণে। আমরা আপনাদেরকে নাসিহা করব, যারা এই জাতীয় কাজ করছেন সাবধান হন প্লিজ। অন্যের অধিকার হস্তক্ষেপ করবেন না, অন্যকে অযাচিত প্রশ্ন করবেন না, অন্যের বাড়িতে যাওয়ার আগে তার অনুমতি নিয়ে যান এবং সেখানে গিয়ে সালাম প্রদান করুন। তারা যদি আপনাকে পারমিশন না দেয় তাহলে তাদের ইন্টারভিউ নেওয়ার কোনো সুযোগ, আপনাদের কোনো পারমিশন নাই এবং তাদের আভ্যন্তরীণ জিনিসগুলো জিজ্ঞাসাবাদ করার কোনো অনুমতি নাই। প্রয়োজনে তাদের যদি আভ্যন্তরীণ জিনিস আপনি জানতে যান তাহলে আপনার চোখ খোঁচা দিয়ে তারা মানে হাদিসের বর্ণনা অনুসারে তারা কিন্তু এগুলোকে নষ্ট করে দেওয়ার অধিকার তারা রাখে। এমনকি আপনারা যদি তাদের কোনো এমন সিক্রেট কোনো জিনিস জেনে থাকেন তাহলে সেটা প্রচার করে দেয়া হারাম। কোন একজন ব্যক্তির তার গোপন জিনিসগুলো গোপন করে রাখা একজন মুসলমানের দায়িত্ব।
তাই না? একজন মুসলিম অন্য কোনো মুসলিমকে কোনোদিনই জুলুম করে না, তার উপর তার গোপনীয়তাগুলো প্রকাশ করে দেয় না। এদের উপর আল্লাহর লানত পড়তে থাকে, আল্লাহর গজব পড়তে থাকে যারা এই সকল কাজগুলো করেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই কাজগুলো আপনারা করবেন না। এই জাতীয় কাজগুলো থেকে আপনারা আপনাদের নিজেকে দূরে রাখুন এবং বিরত রাখুন। এবং এক্ষেত্রে প্রত্যেক মানুষেরই ফ্যামিলিগত অনেক সমস্যা থাকতে পারে। কার নাই ফ্যামিলিগত সমস্যা? আপনার প্রত্যেকেরই বিভিন্ন ফ্যামিলি ক্রাইসিস, ফ্যামিলি আপনার প্রবলেম অথবা ফ্যামিলি ম্যানেজমেন্টে বিভিন্ন ইস্যু থাকতেই পারে। এগুলো প্রচার করে দেওয়ার মধ্যে কি আনন্দ আছে? আপনি তো অন্যকে অপমানিত করেছেন, অতএব আপনারা যদি কাউকে অপমানিত করেন তাহলে আপনারা অপমানিত হওয়ার জন্য রেডি থাকুন। কারণ এটা ঋণ, এই ঋণ আপনাকে দুনিয়ায় পরিশোধ করে যেতে হবে, আখিরাত তো রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।